রাশিয়ার এক ছোট্ট অঞ্চল, কিন্তু যার নাম শুনলেই কেঁপে ওঠে বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও। এটি হলো চেচেনিয়া, আর তাদের যোদ্ধারা চেচেন আর্মি নামে পরিচিত। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধে বিভিন্ন সময়ে তারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছে বলে শোনা যাচ্ছে, কিন্তু এত কিছুর পরেও বর্তমানে আবার নতুন করে তাদের নাম খবরের শিরোনামে। আর এর অন্যতম প্রধান কারণ হলো ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে তারা ইরানের পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। কে এই চেচেন আর্মি, কোথা থেকে তাদের জন্ম, জানা অজানা বিশ্বে আজকের পর্বে আমরা জানব চেচেন আর্মি সম্পর্কে। আর চেচেন আর্মি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চেচেনরা মূলত চেচেনিয়া অঞ্চলে বসবাস করে। উত্তর ককেশাসে অবস্থিত এই অঞ্চল বহু শতাব্দী ধরে যুদ্ধ আর প্রতিরোধের ইতিহাস বহন করে আসছে। চেচেনরা মুসলিম এবং তাদের সংস্কৃতি অত্যন্ত কঠোর, সম্মান ও প্রতিশোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর চেচেনিয়া স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু রাশিয়া তা মেনে নেয়নি। এর ফলে সংগঠিত হয় রাশিয়া এবং চেচেনিয়াদের মধ্যে পৃথকভাবে দুটি যুদ্ধ। প্রথম চেচেন যুদ্ধ সংগঠিত হয় 1994 থেকে 1996 সালে। 1994 থেকে 1996 সালে প্রথম চেচেন যুদ্ধ ছিল রাশিয়া এবং বিচ্ছিন্নতাবাদী চেচেন রিপাবলিক অফ ইচকেরিয়ার মধ্যে একটি ভয়াবহ সামরিক সংঘাত। 1994 সালের 11 ডিসেম্বর রাশিয়া চেচেনিয়া আক্রমণ করে, যা গ্রোজনি যুদ্ধসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যার জন্ম দেয়। অবশেষে 1996 সালে আগস্টে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে, যেখানে চেচেনিয়া কার্যত স্বায়ত্তশাসন ধরে রাখে। দ্বিতীয় চেচেন যুদ্ধ ছিল উত্তর ককেশাসের একটি বড় সশস্ত্র সংঘাত, যা 1999 সালের আগস্ট মাসে শুরু হয় এবং এতে রাশিয়া চূড়ান্ত বিজয় লাভ করে ও চেচেনিয়া রুশ ফেডারেশনের পুনরায় অন্তর্ভুক্ত হয়। যুদ্ধটি প্রধান সামরিক পর্যায় থেকে একটি দীর্ঘস্থায়ী বিদ্রোহ পর্যায়ে রূপান্তরিত হয়, যা 2009 সালে এ পর্যন্ত স্থায়ী ছিল। এই দুই যুদ্ধ ছিল অত্যন্ত রক্তক্ষয়ী। হাজার হাজার মানুষ এই দুই যুদ্ধে নিহত হয়। চেচেন যোদ্ধারা গেরিলা যুদ্ধে কৌশলে রাশিয়ান সেনাদের কঠিন চ্যালেঞ্জে ফেলে দেয়, ফলে অনেক রাশিয়ান সেনা নিহত ও আহত হন। বর্তমান বিশ্বে চেচেন যোদ্ধারা বিশ্বের অন্যতম দক্ষ গেরিলা ফাইটার হিসেবে পরিচিত। তাদের যুদ্ধ কৌশলে কিছু বৈশিষ্ট্য রয়েছে। তারা পাহাড়ি অঞ্চলে যুদ্ধ করতে অনেক দক্ষ। এছাড়াও তারা ছোট ছোট ইউনিটে শত্রুদের উপর আক্রমণ করে। তারা হঠাৎ হামলা করে দ্রুত যুদ্ধস্থান থেকে পলায়ন করে। তাদের যুদ্ধ কৌশল এতটাই ভয়ঙ্কর যে অনেক সেনাবাহিনী তাদেরকে ঘোস্ট ফাইটার বলে। আর এই চেচেন বাহিনী পরিচিত তাদের প্রধান নেতা রমজান কাদিরভের জন্য। তিনি যেমন যুদ্ধক্ষেত্রে বিশেষ পারদর্শী, তেমনি তিনি আবার ইনস্টাগ্রাম সেলিব্রিটি। তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা চেচেনিয়ার জনসংখ্যার চেয়েও দ্বিগুণ। কাদিরভ হলেন প্রাক্তন চেচেন রাষ্ট্রপতি আখমাত কাদিরভের ছেলে, যিনি ভ্লাদিমির পুতিনের প্রশাসনকে সহায়তা দেওয়ার মাধ্যমে তৃতীয় চেচেন যুদ্ধে রুশদের বিজয় অর্জনে বিশেষ ভূমিকা রাখেন। পরবর্তীতে 2003 সালে তিনি চেচেনের প্রেসিডেন্ট হন। 2004 সালের মে মাসে তাকে হত্যা করা হয় এবং আলু আলখানকে চেচেনের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। পরে 2007 সালে রমজান কাদিরভ আলু আলখানভের স্থলাভিষিক্ত হন। চেচেন রিপাবলিকের শাসক হিসাবে রমজান কাদিরভ খুব কঠোর ও নিরঙ্কুশ পদ্ধতি ব্যবহার করেন। কয়েক বছর ধরে তার সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের বিস্তৃত অভিযোগের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচ এসব জোরপূর্বে নিখোঁজ হওয়ার এবং নির্যাতনের ঘটনাকে এতটা ব্যাপক বলে অভিহিত করেছেন যে সেগুলো মানবতা বিরোধী অপরাধের শামিল। ক্ষমতায় থাকাকালীন তিনি নারীদের সামাজিক জীবনে বিধিনিষেধ আরোপের পক্ষে মত দিয়েছেন এবং চেচেনিয়ার এলজিবিটি সম্প্রদায়ের বিরুদ্ধে নির্মম অভিযান পরিচালনা করেছেন। কাদিরভকে প্রায়শই চেচেনিয়া ও রাশিয়ান ফেডারেশনের অন্যান্য অঞ্চল এমনকি বিদেশেও বিরোধী মানবাধিকার কর্মী তাদের আত্মীয় স্বজনের অপহরণ, হত্যা এবং নির্যাতনে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। জনসম্মুখে কাদিরভ একটি অতি পুরুষার্থ ভাবমূর্তি গড়ে তুলেছেন। প্রায়শই তাকে বন্দুক ও সামরিক পোশাক সহ দেখা যায় অথবা তার বিপুল সম্পদ প্রদর্শন করেন। চেচেন রিপাবলিক শাসন করার সময় কাদিরভ পরিবার
নিজেরা আর্থিক সমৃদ্ধি পেয়েছেন। রাশিয়ান ফেডারেশন চেচেন সরকারকে প্রচুর অর্থ সরবরাহ করে থাকে, আর চেচেন সরকার ও কাদিরভের মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই চেচেন যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা রাশিয়ার পক্ষে লড়েছে এবং অনেক ভিডিওতেও তাদের উপস্থিতি দেখা যায়। আর্মি একটা নাম যা সাহস, ভয় এবং বিতর্ক সব কিছুর প্রতীক। তারা কি শুধুই যোদ্ধা, নাকি এক নতুন যুগের যুদ্ধের প্রতিচ্ছবি? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।